বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে হঠাৎ করে ওই মোবাইলটাতে ভিডিওটা কেটে গেছিল, আবারও আসলাম আপনাদের মাঝে কিছু পাত্র এবং পাত্রীর সন্ধান দেওয়ার জন্য। যেটা বলছিলাম, আপনারা অনেকেই আছেন, আপনাদের ঘরে অনেকেরই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে। ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে আপনারা সরাসরি চলে আসবেন। আমাদের মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি: 01971860261 এই নাম্বারে। আসলে এই মুহূর্তে বেশ কিছু পাত্রপাত্রী দুইটাই আসছে, আমি একটু আপনাদেরকে দেখেই বলছি, কারণ আমার বেশ কিছু বোন ওরা বলল যে তাদের জন্য পাত্র দরকার। তো একটা বোন, তার মেয়ে, উনি কাস্টমসে চাকরি করে, ওনার হাজবেন্ডও কাস্টমসে আছে। মেয়ে 98-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 2, একদম ফর্সা সুন্দর, দুইটাই মেয়ে। উনি বেলি রোডে ওনার নিজস্ব বাড়ি গাড়ি সবকিছু আছে, স্ট্যান্ডার্ড পরিবার। তো মেয়েও দেখতে সুন্দর, MBA করছে নর্থ সাউথে। তো ওনার দুইটা মেয়েকেই বিয়ে দিবে। কালকে আবার ওনাদের বাসায় ইনভাইট ছিল। তো উনি একটু ব্যবসায়ী শিল্পপতি চাচ্ছে, তার একটু চয়েস শিল্পপতি ছেলে। তো আমি আচ্ছা ঠিক আছে। তো ফ্যামিলিটা, মাটা খুবই ভালো, আপনারা দেখতে পারেন এটা। তারপর আরেক ভাই কালকে আসলো আমাদের কাছে। উনি মানে খুব উচ্চপদস্থ একজনের ডিএম। তো ওনার ওয়াইফ মারা গেছে, ওনার বয়সে 55, হাইট হচ্ছে 5 ফিট 10, হ্যান্ডসাম আছে দেখতে। ওনার জন্য একটা, অনেকেই ছেলেরা কিন্তু ইদানিং একটু, যাদের একটু ওয়াইফ মারা গেছে, বয়স হয়ে গেছে, তারা একটু কি মেয়ে চায়, বন্দা। তো বন্দা মেয়ে যদি কেউ থাকেন আমার সাথে একটু যোগাযোগ করবেন, আমি তাদের সাথে মিলিয়ে দিব। আরেকটা বোন, ওর 45-এর মতো বয়স, 5 ফিট 6 লম্বা, বগুড়া দেশের বাড়ি। খুব একাকিত্ব আছে, মিরপুরে নিজের ফ্ল্যাট আছে। তো ওর জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে, শিল্পপতি হলে তার জন্য ভালো হয়। সে যেটা বলল যে আপা আমার জন্য শিল্পপতি দিবেন। তো ওই যে মানুষ যে টার্গেট দিয়ে দেয় যখন, তখনই আমাদের একটু সমস্যা হয়। আবার দেখেন, আপনি আত্মীয় স্বজনের মধ্যে করলেন, দেখা যায় যে নর্মাল ছেলেই দিয়ে দিলেন, নর্মাল মেয়েও নিয়ে নিলেন, এটাই হয় সমস্যা। আর মিডিয়া হলে মনে করে যে ওদেরকে যেহেতু টাকাই দিব, অতএব তাদের চাওয়া পাওয়ার শেষ থাকে না। কিন্তু তারা বুঝে না আরেক পার্টি পছন্দ করবে কিনা, এটা অনেকেরই বিবেক নাই। বিবেকহীন মানুষ আসলে সমাজে অনেক সমস্যা। তো আমি এটাই বলবো। আরেকটা বোন, ও বিধবা, ওর 5 তলা বাড়ি আছে মিরপুরে। ওর বয়স 37-এর মতো, 5 ফিট 6 লম্বা, দেখতেও সুন্দর, খুব জরুরি ভিত্তিতে পাত্র চাচ্ছে। আরেকটা বোন, ও আসছে আপনার কানাডায় সিটিজেন, এখন দেশে আছে রাজশাহীতে। ওর বয়সও 35-এর মতো, ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করা, মার্জিত মেয়ে। ওর জন্য একটা ছেলে চাচ্ছে, ও দেশে আছে এখন, বারবারই ফোন করছে, আপু আমার জন্য একটা ভালো পাত্র দেখো। আরেকটা বোন, ও অবিবাহিত, ইটালি থেকে আসছে, ওর ভাইটাই সবাই ইটালি থাকে। তো ও অবিবাহিত, কিন্তু বাট ও বলছে যে আপু যদি ডিভোর্স, ওয়াইফ মারা গেছে, বাচ্চা আছে, আমার কোনো আপত্তি নেই, আমি একটা ভালো ছেলে চাই। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ দিব। তারপর আরো অনেক পাত্রী টাত্রী তো আসছেই। খুব প্যারাশানির মধ্যে আছে আমার এক বোন, তারা সিঙ্গাপুরের সপরিবারে থাকে। মেয়েটা ব্যারিস্টার, 98-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 4। বাবা ওখানে অনেক ভালো পজিশন, ওরা সিঙ্গাপুরে সেটেল, অনেক বছর ধরে ওখানেই বাড়ি টাড়ি করছে। তো ওনার একটা মেয়ে থাকে আমেরিকায়। তো আমেরিকা হলে ফার্স্ট চয়েস, সেকেন্ড লন্ডন, কানাডা, বা ছেলে যদি বাংলাদেশে ভালো কোয়ালিফাইড ছেলে হয় তাও নিবে। তো মেয়েটা ব্যারিস্টার, খুব ভালো, মেয়েটা দেখতেও সুন্দর। আসলে ভালো মানুষ আমরা যখন ডিসপ্লে করি, অনেকে বুঝে না যে না এটা কেন বারবার একটার কথাই বলে। তো আমি কিন্তু সবসময় চেষ্টা করে যাই আপনারা যেটা পছন্দ করছেন ওইটার সাথে মিলানোর জন্য। আপনি নিজেকে দিয়ে বিবেকে প্রশ্ন করবেন যে আমাকে তো আপাই এই মেয়েটার কথা, এই ছেলেটার কথা বারবার বলছে, আমি তো রাজি না। ঠিক তদ্রুপ আরেক পার্টিও সেরকমই। আমরা যতক্ষণ পারি চেষ্টা করে যাই আপনাদের পছন্দ জিনিসটা দিতে। তবে আমি প্রত্যেককে একটা কথাই বলতে চাই, আপনারা যখন আমার এখানে মেম্বার হবেন, আপনারা মনে করবেন যে এখানে একটা হলেও হতে পারে, নাও হতে পারে, তবে চেষ্টার জন্য আমরা আপার কাছে যাব। আবার একজনকে একটা ছেলে দেখায়, একটা মেয়ে দেখায়, সেটাই হয়ে যায়, সব আল্লাহর ইচ্ছা। তাই আপনাদের কিন্তু ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহর কাছে চাইতে হবে। এবং আপনারা প্রত্যেকেই নামাজি। আমি বলবো যে আমার কাছে আলহামদুলিল্লাহ যত মেয়ে আসতেছে নামাজি, ছেলে আসতেছে নামাজি, তারা হয়তো আল্লাহর কাছে বলবে কান্নাকাটি করে যে আল্লাহ আমাদের আশাটা আল্লাহ পূরণ করে দেন। দেখেন ইনশাআল্লাহ আপনাদের পূরণ হয়ে যাবে। আমি তো প্রত্যেকটা সময়, প্রতিটা দিন, প্রতিটা মন, প্রতিটা ক্ষণ মনে করি যে আজকে আমার শেষ, আমি আর অফিস কিভাবে চালবো। তো আল্লাহ আবার কোনো না কোনো
সাহায্যের ব্যবস্থা করে দেয়। আল্লাহই তো সমস্ত কিছুর মালিক। আমি আপনারা অসুখ হলে যেমন ওষুধ খান না ভালো হন, ঠিক তদ্রুপ আপনারা যখন এই একটা বিয়ে শাদীর সেক্টরে আপনাদের এটা দিয়ে কিন্তু পরিবার তৈরি হবে, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে দেশ তৈরি হবে। তাই পরিবার গঠনের ক্ষেত্রে আমাদের মতো যারা মাধ্যমগুলি আছে তাদেরকে একটু হ্যাপি রাখেন, তাদেরকে একটু উৎসাহ দিবেন। যেমন আপনারা সবসময় মনে করবেন যে আপনাদের মেম্বার হয়েছেন 5-10 হাজার, 1,000, 2,000 এইভাবেই তো দিচ্ছেন। হ্যাঁ, বেশি হাইফাই হইলে হয়তো ভিআইপিরা আমি বলি যে 10,000, কারণ তাদের জন্য আমার বিজ্ঞাপন দিতে হয়, অনেক কষ্ট করতে হয়। আর নর্মাল গুলি দেখি বেশি চাহিদা হয়ে যায়, তখনই কিন্তু সমস্যা যে এমুকের এরকম হয়েছে এরকম। এগুলি হচ্ছে শুধু উদাহরণ মাত্র। আপনি কি পারবেন সেটা, আপনি কি পাবেন ভালোটা সেটা আপনার ইবাদত বন্দেগীর উপরই নির্ভর করবে, এটা সবসময় মনে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। মোবাইলটা একটু মনে সমস্যা দিচ্ছে, বারবার কেটে যাচ্ছে ভিডিওগুলি। আমিও আবার রেডি না হয়ে চলে আসছি। আমি যে আমার আপনজন, আমার আপন ভাই, আপন বোনরা দেখবে, সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ, এই মুখে প্রচুর অ্যালার্জি হয়েছে। হ্যাঁ, অ্যালার্জি হওয়াতে আমি একটু ফাউন্ডেশন দিলে তখন আর এগুলি দাগগুলি দেখা যায় না। আজকে কিন্তু আমি ন্যাচারাল ফেজে আসছি। তো প্রত্যেকটা মানুষকে বিয়ে শাদীর ক্ষেত্রে আমি এমন ছেলের ছবি দেই, ছেলের ছবি দেখে মেয়েরা পাগল, সামনে দেখে বলে যে আল্লাহ আপা কি দেখলাম। তো এটা কিন্তু একটা ভার্চুয়ালি, এখানে কিন্তু ভার্চুয়ালি দেখে কখনোই কোনো কিছু একদম সব ফাইনাল করে ফেলবেন না, বাস্তবে দেখবেন। বাস্তবটা সবসময় মনে রাখবেন, সত্যের পথে চললে আপনি ভালো থাকবেন। তবে হ্যাঁ, অনেকেই আমরা ফিল্টার দিয়ে আমরা ছবি ছাড়ি ফেসবুকে, এগুলি দেখে মনে করে ওরে বাবা কি নাকি। আসলে এটা ক্যামেরা এমন প্রযুক্তি বের হয়েছে যে একটা ছেলেকে অনেক হাইফাই বানাই ফেলে, একটা মেয়েকে অনেক, কিন্তু বাস্তব কিন্তু অনেক কঠিন, এটাও মনে রাখবেন। কারণ আমি সবসময় চাই প্রত্যেকটা মানুষের জ্ঞান বাড়ুক, তারা যাতে কোনো রকমের কোনো সমস্যায় না পড়ে। এটা আমার দৃষ্টিতে আর কি আমি বলি। তো যাক, আমি আবারও আসবো আপনাদের মাঝে। আমি আপনাদেরই মায়ের মতো, বড় বোনের মতো দোয়া করবেন। দোয়ার চেয়ে শক্তি আর পৃথিবীতে কিছু নাই, যাতে আমি এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারি, কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে, এই দোয়া চাই সকলের কাছে। আসসালামু আলাইকুম।